নীলফামারী জেলার জলঢাকার মধ্যে এত সুন্দর একটা পার্ক আছে, সেটা আমরা অনেকেই জানি না। চলো আজকে তোমাদেরকে চিনিয়ে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আপনাদের কি বলবো, আমি তো নিজেও জানতাম না জলঢাকার মধ্যে এত সুন্দর একটা পার্ক আছে। আগে জানলে তো আগেই ঘুরে আসতাম, আগে শুনছিলাম অনেক আগে, কিন্তু সেভাবে বুঝতে পারিনি যে আসলে এত বেশি সুন্দর একটা জায়গা আছে আমাদের জলঢাকার মধ্যে। এই জায়গায় মূলত আমি ওই দিন ঘুরতে যাইনি, আমরা গিয়েছিলাম মেহমানের বাসায়। ওই জায়গায় যাওয়ার পর জানতে পারলাম এইখানে নাকি অনেক বেশি সুন্দর একটা পার্ক আছে। প্রথমে সেভাবে না ভাবতেছি হয়তো এমনি বলতেছে, তারপরে সেখানে গিয়ে দেখি আসলে অনেক বেশি সুন্দর একটা জায়গা। আমি তো দেখে অনেক বেশি অবাক হয়ে গেছি, জলঢাকার এত কাছে এরকম একটা পার্ক আছে আমি জানিই না। আমরা মেহমানের বাসা গিয়েছিলাম সকালবেলা, আর দুপুরে আরেকটা মেহমানের বাসা যেতে হবে, এজন্য আমাদের হাতে কোনো রকম সময় ছিল না। ঠিক 12টার দিক ওই জায়গায় গিয়েছি, যেটাকে বলে ভোর দুপুরবেলা। ওই সময় অনেক বেশি রোদ আর গরম থাকার কারণে সেভাবে ভিডিও করতে পারিনি আর ঘুরতেও পারিনি। তো ভাবছিলাম এই জায়গার কোনো ব্লগ আপলোড দিব না, কারণ সেরকম করে আমার কোনো ভিডিও করা হয়নি। কিভাবে যেতে হবে না যেতে হবে আপনাদের কাছে আমি সেভাবে লোকেশন দিতেও পারবো না, তাই ভিডিও করতে চাইছি না। কিন্তু আমি রিলস বা ফটো শেয়ার করার পর সবার এত বেশি কমেন্ট ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে ক্লিয়ার করে দেই ব্যাপারটা। মধ্যে অনেকে কমেন্ট করে ফেলেছো যে এটা নাকি জলঢাকা ইকো পার্ক। আসলে না, এটা জলঢাকা ইকো পার্ক না। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা জলঢাকা ইকো পার্কে এরকম কোথাও নেই। ওটাও অনেক বেশি সুন্দর, কিন্তু ওটা আলাদাভাবে করা, এটা আলাদাভাবে করা। জলঢাকা থেকে ট্যাঙ্গনমারি বলে যে রোডটা, ওই দিক যেতেই এই জায়গাটার নাম হচ্ছে বালাপাড়া। বালাপাড়ায় অবস্থিত এই পার্কটা। এই জায়গায় আসলে দেখবেন অনেকগুলো সাইনবোর্ড টাঙানো আছে, পার্কটা কোন দিক দিয়ে যেতে হবে না যেতে হবে। আমার কাছে সেরকম লোকেশন নাই, তাই বলতে পারলাম না। যাই হোক, আপনাদের ভালো লাগলে ঘুরে আসবেন। আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।